এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সকলকে অক্ষয় তৃতীয়ার অনেক 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 শুভেচ্ছা। তোমাদের সকলের সুখ সমৃদ্ধি যেন সবসময় অক্ষয় থাকে। তো আজকে তো অক্ষয় তৃতীয়ার সাথে সাথে আরও একটি বিশেষ দিন। আজকে থেকে শুরু হয় চন্দন যাত্রা। আজকের এই দিনেই ভগবান একটি লীলা করেছিলেন। আসলে ভগবানের তো গরম ঠান্ডা সেরকম তো আমরা কেউ তো অনুভব করতে পারি না। ভগবান একটা লীলা করেছিলেন যে ওনার খুব গরম লাগছে, তো সেই জন্য ভগবানের সখারা প্রত্যেকে কী করেছিলেন, ভগবানের সারা শরীরে যাতে গরম না লাগে ভগবানের, সেই জন্য চন্দনের প্রলেপ দিয়েছিলেন। কারণ চন্দনের থেকে শীতল তো কোনো কিছু হয় না। চন্দনের প্রলেপ দিয়েছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন পর্যন্ত চলে এই লীলা। তো সেই জন্য আমরা এই দিনটাকে চন্দন যাত্রার দিনের শুরু হিসেবে উদযাপন করি। তো তোমাদের যাদের যাদের বাড়িতে গোপাল আছে, রাধা মাধব আছে, ভগবানের শরীরে শ্রীঅঙ্গে তোমরা কিন্তু চন্দনের প্রলেপ দিয়ে রেখো। আমার গোপালটা ওই বাড়িতে আছে, দুদিন পরে আসবে। তো এখন তো মা দিচ্ছে, এই বাড়িতে আসলে তারপরে আমি দেবো। যখন আমি গোপালকে চন্দনের প্রলেপ দেবো তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো ওইদিকে তো মোটামুটি সকালে যেটুকু পুজোর দরকার ছিল পুজোটা করে নিয়েছি। করার পরে এখানে মেয়েকে বসিয়েছি পড়তে, কারণ ওর মুখের সামনে এভাবে না বসলে ও না পড়ে না। তো যাই হোক, পড়াশোনা করতে করতেই চলে এসেছিলো হাজব্যান্ড, আর আমি বাড়িতে ডিম টোস্ট বানাবো ভেবেছিলাম, কিন্তু তার নাকি খুব আলুর পরোটা খেতে ইচ্ছে করছিল। তো সেই জন্য বললো কিছু বানাতে হবে না, আমি আলুর পরোটা নিয়ে আসছি। তো আলুর পরোটা খেয়ে হাজব্যান্ড এখন আবার বেরিয়ে যাচ্ছে। কিছু মানে একদম তো সব কাজ কমপ্লিট হয় না, আর সব কাজ কমপ্লিট করে আস্তে আস্তে প্রায় 2-2:30 বেজে যায়। এবার ভোরবেলা তো যায়, এবার ভোরবেলা থেকে টানা ওই 2-2:30 অবধি না খেয়ে থাকা একটা কষ্টকর ব্যাপার হয়ে যায়। সেই জন্য এসে হালকা পাতলা টিফিন করে আবার চলে যায়, তারপরে বাকি কাজটা করে আবার বাড়ি আসে। এদিকে এটার মুখটা একটু ভার, স্নান করাতে নিয়ে খেয়েছে আমার কাছে বকা। তো সেই জন্য এখন যাবে দিদুন বাড়ি। ওর স্কুল ছুটি, কারণ আজকে মাসের শেষ দিন। তো ওদের মাসের শেষ দিনের স্কুলে দাদাভাই দিদিভাইদের বৈঠক থাকে, সারা মাস কিভাবে পড়াবে, কিভাবে বাচ্চাদেরকে আর কি সব কিছু শেখাবে বোঝাবে, সেই জন্য। তো এখনও স্নান করে যাবে দিদুন বাড়ি। ওদিকে ওর মামা এসেছিল, এসে ওকে নিয়ে গেছে। আর এইদিকে আমি রান্নাবান্নার ঘরে আর কি এসেছি। তো মাছ তো দুরকম এনেছিল। একটা এই মাছটার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, মানে রুই কাতলা নয়, তাছাড়া অন্য একটা মাছ। তো এই মাছটা তার সঙ্গে এনেছিল, আমরা ময়া মাছ বলি ওটাকে, সেই মাছটা চচ্চড়ি খাবার। তো সেইটা হাজবেন্ড বললো তুমি রান্না করতে পারবে না, ওই বাড়িতে পাঠিয়ে দাও, মা যেন আম দিয়ে ভালো করে চচ্চড়ি রান্না করে। আর আজকে না ঘরে লঙ্কা বাড়ন্ত ছিল। তো গাছ ওপরে আমাদের যে লঙ্কা গাছটা লাগানো হয়েছিল, আমি এর আগে দেখেছিলাম ফুল এসেছিলো, হাজবেন্ড বললো ছাদে গিয়ে দেখো অনেক লঙ্কা ধরেছে, ওখান থেকে লঙ্কা নিয়েছো। ভালোই লাগে না, যতটুকুই হোক নিজেদের গাছের কী ফল বলতে পারো, নিজেদের গাছের সবজি আবার কি। তো ওইদিকে তো রান্নাবান্না করছিলাম, মাছ ভাজা হচ্ছে, একদিকে ভাত হচ্ছে, আর ওদিকে ওই মাছের চচ্চড়ি তো মা দিতই আজকে, তার সঙ্গে দেখো কত কিছু দিয়ে দিয়েছে। দাদা আবার এসেছিলো, এসে দিয়ে গেল। এখানে এক এক করে কি কি আছে দাঁড়াও ব্যাগ থেকে সব কিছু নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হয় মা বাবার বাড়ির কাছে থাকলে, শুধু মা না আমার মাসিও তাই করে, যেদিন একটু ভালো কিছু রান্না করে সঙ্গে সঙ্গে এসে টুক করে দিয়ে যায়। আসলে দুজনের মাঝখানে থাকি তো, এটা আমার ভীষণ সুবিধে হয়েছে। তো এইদিকে পাবদা মাছের ঝোল দিয়েছে, যেটা আলু পটল দিয়ে করা, আর ওই মাছের চচ্চড়ি, আর তার সাথে আমের টক, মানে একটু ঝোল ঝোল করে আমের টক। তো আমি তাই ভাবলাম যে রান্নাবান্নাটা আজকে না করলেও হতো, এই দিয়েই আমাদের দুজনের হয়ে, কারণ মেয়ে তো ওই বাড়িতেই আছে, এই দিয়ে আমাদের দুজনের হয়ে যেত। তো মাছটা যখন ভাজতে বসিয়ে দিয়েছি, কী আর করা যাবে, রান্নাটা করেই নিই। তো এদিকে মাছগুলো ভেজে নামিয়ে কড়াইয়ে গোটা মশলা যেগুলো ফোড়ন দেয় আর কি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, তারপরে আর কি দিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম, দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরের পেস্ট, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। ওদিকে মাছ ভাজাও তো হয়ে গেছে, মাছের আলুটাও ভেজে নিয়ে নামিয়ে রেখেছি। এইবারে টক দইটা দেবো, দিয়ে হচ্ছে কী বলে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে তারপরে নর্মালি, আজকে যেহেতু মাছটা ঝোল করব না, একটু গা মাখা কালিয়া টাইপের করব, তো সেই জন্য হচ্ছে কি বলে আস্তে আস্তে সময় নিয়ে করছি। আর যদিও বাকি রান্নাবান্নার কোনো তাড়াহুড়ো নেই, তো সেই জন্য সময় নিয়ে আস্তে আস্তে করছি। এখন মশলাটা কষুক, তারপরে তো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলে ব্যাস মাছের ঝোলও রেডি। আর আজকে আমাদের রান্না কমপ্লিট, মানে আমার আর কি। আর এই যে নামিয়েছি, খুব বেশি ঝোল করিনি, একটু গামাখা করে করেছি। এটা হাজব্যান্ডই বলেছিল যে বেশি ঝোল করে করো না, এরকম করে করো, ভালো লাগবে খেতে। তো সেইভাবেই করেছি। তো চলো, এখন হাজব্যান্ডও চলে এসছে বেশ খানিকক্ষণ আগে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, মেয়ে তো নেই। তো
তারপরে এই যে সন্ধেবেলা রেডি হয়েছি। আজকে দেখো অনেক দিন পর শাড়ি পরেছি আবার। এই শাড়িটা পয়লা বৈশাখে মা আমাকে দিয়েছে। তো এই কালো জামদানিটা, যদিও এটা আমারই কালেকশন, মানে আমার কাছেই ছিল, তো শাড়িটা আমার পছন্দ হয়েছিল খুব। তো সেই জন্য মা বলেছিল পয়লা বৈশাখে ওই শাড়িটা তুই নিয়ে পড়িস, শাড়ির যা দাম সেটা আমি দিয়ে দেবো। তো মা তাই করে আমার যেটা পছন্দ হয় আমি নিজে থেকে নিয়ে নিই, মা পরে দামটা দিয়ে দেয়। তো এখানে রেডি হয়েছে, হাজব্যান্ডও রেডি, মেয়েও রেডি। তো তারপরে আমরা একটু বেরিয়েছি। আজকে দু জায়গায় যাওয়ার কথা ছিল, নেমন্তন্ন ছিল আমার। আজকে আবার কেন কি জানি মানে কেমন হচ্ছে, কোথাও না যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো একটু ঘুরে নিয়ে বাড়ি চলে গেলেই হবে। তো সেই জন্য প্রথমে একটা দোকানে যাওয়ার ছিল, দোকানের সামনেও গেলাম, মানে রোডের এপার থেকে দোকানটা দেখলাম বেশ ভিড়, আর ঢুকলাম না। তো সেই জন্য মেয়ের একটু রাগ হয়েছে যে তাহলে বেরিয়েছো কি, কেন তুমি এত সুন্দর করে শাড়ি টাড়ি পরে সেজে গুজে, এমন যে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। তো তারপরে এবার কী খাবে, তো মেয়ে এখানে একটা ডিমের চপ নিয়েছে। এবার ফার্স্টে আমি না একটা বাইট নেওয়া মাত্র হাজব্যান্ড বলছে তোর মাকে আর দিস না বাবু, তোর মায়ের অ্যালার্জি আছে। তো তারপর দেখছি গরম গরম ভেজিটেবিল চপ তুলছিল। তো এই তারপরে লোভ না সামলাতে পেরে দুটা চপ নিয়ে আমি একটা, হাজব্যান্ড অর্ধেকটা খেয়েছিলাম, মানে আমি দেড়টাই খেয়েছিলাম। তো ডিমের চপের থেকে ভেজিটেবল চপটা আমার বেশি ভালো লেগেছে আজকে খেতে, কেন জানি না। হাজব্যান্ডও সেটাই বলছিল যে বেশি টেস্টি হয়েছে ডিমের চপের থেকেও। তো তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে এখন আবার কোথায় যাচ্ছি, ওই সেই যে জুয়েলার্সের দোকানটা, তো সেইখানে যাওয়ার কথা ছিল। তো আমি না কী বলে সেই দোকানের সামনে গিয়েও আর ঢুকিনি। আমি বলছি না, বেকার ঢুকবো না, কিছু করবো না। আর কী বলো তো, একটা ধার বাকি থাকে, সেই টাকাটা দিলাম, মিষ্টির প্যাকেটটা নিলাম, আলাদা ব্যাপার। শুধু গিয়ে ওরকম যতই বলুক, শুধু গিয়ে ওরকম মিষ্টির প্যাকেট নিতে ভালো লাগে? তো সেই জন্য সেখানেও ঢুকিনি। ওই জন্য ওরা বাবা মেয়ে দুজনে আমার উপর খুব রেগে আছে। মাঝখানে একটা কাঠগোলাপ ফুল কোথা থেকে পেয়েছিল হাজব্যান্ড, দুটো, তো একটা মেয়েকে একটা আমাকে দিয়েছে। আর আমরা তারপরে বললাম যে কোথাও যেতে হবে না, চলো একটু ব্রিজে গিয়ে দাঁড়াই। শাহপুর ব্রিজে বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে চলে এসেছি, আর এদিকে মেয়ে একটু মুখটা ফুলিয়ে আছে, তার কারণ ওর মতে আজকের ঘোরাটা একদম ভালো হয়নি। হ্যাঁ, তো সেই জন্য আর কি ওটা বলছিল যে বেকার এত সুন্দর করে শাড়ি পরে তুমি সেজে গুজে বেরালে। আমি শাড়ি পরে বেরিয়েছি বলে কোথাও যেতে হবে তার কি দরকার আছে? তো এমনি ঘুরলাম, ওটাই ঠিক আছে। তো চলো এখন আমরা মা মেয়ে নিয়ে ঝগড়া করি, আর ভিডিওটাও এই পর্যন্ত রাখি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।